শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে, দেখতে থাকুন ব্লগটা। তো বন্ধুরা দেখো, সকাল আর 6:30 কি 5:30 কি 5:30 এরকমই বাজে। তো ব্লগটা শুরু করে দিয়েছি। তো যে যেখান থেকে আমার ব্লগটা প্রথমবার দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওতে দেখা করব। তো চলো বন্ধুরা, শুভঙ্করের স্কুল আছে 6:05, তো ওর জন্য ওকে তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়েছে। ও ব্রাশ করছে, ওখানে বসে আমি বাসি কাজগুলো সারছিলাম। তো প্রথমে কাজটা আগে ঘরটা ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ও ঘরের সামনে জল টল ছিটিয়ে নিয়ে যে দুয়ারটা ঝাড় দিতে লাগলাম। তো দুয়ার ঝাঁঝাটা দিয়ে অন্য কাজগুলো আছে, বাসন টাসন ওগুলো সব বের করে রেখে দেবো। তো যার কারণে যে বেশি। তারপরে দেখো বন্ধুরা, এদিকে শুভঙ্করের স্কুলে বলছে, কালকে কান্না করেছিল যে কটা চাপড়ি নিয়ে যাবে স্কুলে। ওকে ম্যাগি এটা ওটা বানিয়ে দিলে, গরমের দিন এখনও খেতে চায় না। তো বললাম ঠিক আছে, তাহলে এটাই বানিয়ে দিই, তো স্কুল নিয়ে যেতে পারবে আর আমরা সকালে চার সঙ্গে খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, তেলটা একটু দেওয়া কম হয়েছে বলে চিপকে পড়েছে একদম। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চাপড়িটা ভাজা হয়ে গেলে তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মাটিটা প্রচণ্ড ইঁদুর হয়েছে। আবার আমাদের এখানে ইঁদুরের জ্বালা শুরু করে দিয়েছে। এই বৃষ্টিকালের দিন আসলে ঘরে একদম ইঁদুর দিয়ে ভরে যায়। তো কী আর করবো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তারপরে রাস্তায় যেয়ে দেখি মাছওয়ালা চলে এসেছে। তো আজকে এই চিংড়ি মাছটাই নিয়ে এসলাম, অন্য কোনো মাছ দেখে পছন্দ হলো না। তো তোমাদের কার কার ভালো লাগে চিংড়ি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চন্দ্র শুভঙ্কর খুবই ভালো লাগে। চন্দ্র শুভঙ্কর এই মাছ ছাড়া অন্য মাছ আর খেতে চায় না। এই মাছে তো ওদের খুবই আনন্দ পেয়ে যাবে মাছগুলো দেখে। তারপরে যে এদিকে আবার যে বিড়ির কুলোগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি, বিড়িটা মুঠা করে নিয়েছি, মুন্সি আসার সঙ্গে সঙ্গে দিয়ে আসবো। তো বন্ধুরা, আমি যেমন সকালে খাওয়া দাওয়া করছি, সকালে অল্প ঘুগনি রেঁধেছিলাম, তো ঘুগনিটা দিয়ে খাচ্ছি। শুভঙ্কর স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসেছে একটু আগে। তো এদিকে সকাল আর খাওয়া দাওয়া করে যে বাসন কটা ছিল কলপারের দিকে, আজকে প্রচণ্ড বাসন হয়েছে বন্ধুরা। পরশু দিনকে আমার শরীরটা খুবই খারাপ ছিল বলে অতটা মাজতে পারিনি। তো অর্ধেক কলপারে ওরকমই রাখা ছিল। কি করা যাবে, মানে একলা কেউ কম নাই সংসারে, একটা ছেলের দিকে আর বাসন টাসন মাজানো যায়। সেদিনে বলেছিলাম বাসন টাসন খাওয়া দাওয়া করে বাসন কলপারে রাখা, আমার যখন শরীরে একটু ভালো লাগবে অবশ্যই আমি সব করে নেবো। তো দেখো সেই কারণে প্রচণ্ড বাসন হয়েছে। তো কী করবো, আজকে একটু ভালো লাগছে, তো তাড়াতাড়ি করে সব কাজ কামগুলো সেরে নিচ্ছি। তো দেখো বাসন করা মাজেছি, আর এদিকে চন্দ্রা খেলা করছিল, চন্দ্রের সাথে একটু কথা বলছিলাম। তো এদিকে বাসন কটা মাজা হয়ে গেছে প্রায়, তো আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো ছোটো বাসনগুলো আগে যে বড়োগুলোতে রেখে দিলাম, তারপরে যে থালগুলো ধুয়ে দিয়েও রেখে দেবো। তো এক ছোটো সব বাসনগুলো একবার মাজা ঘষা করে নিয়ে এদিকে চান করে ভাতটা চাপিয়ে দেবো। তো তার আগে আমি ঘরটা ভালো করে মুছিয়ে নিচ্ছি। তো ঘরটা এলোমেলো হয়েছিল, তো আমি বললাম যে বিছনা টিছনা সব ভালো করে গুছিয়ে নিই। তারপরে এদিকে অন্য কাজগুলো আছে, ঘরটা ভালো করে ঝাড় দিতে হবে। তো ঘরটা নোংরা হয়ে আছে, শুভঙ্কর স্কুলে গিয়েছিলো, আমি এদিকে বিড়ি কাজগুলো করছিলাম। তো সেই কারণে কাজগুলো ওরকমই পড়েছিল। তো বিড়িটি দিয়ে এসে নিয়ে শুভঙ্কর স্কুল থেকে চলে এসে ওকে ঘুগনি মুড়ি খাইয়ে টাবিয়ে নিয়ে এদিকে সব কাজগুলো শুরু করে দিয়েছি। দেখো, তো তোমার দাদাভাইও এখন জলদি চলে আসে, এই কারণে আমাকে একটু জলদি রাঁধতে হয়। তো মানে কাজেও সবার প্রথম চলে যায়, সেদিনে আসেও জলদিতে। তো দেখো এদিকে ঘরটা ঝাড় দেবো হয়ে গেলে আমি বারান্দায় চলে আসবো, বারান্দাটা আমি ঝাড় দিয়ে নেবো। বারান্দা মেলা প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো আমি দেখো এক চোটে সব কাজগুলো একবার সেরে নেবো। আর এত প্রচণ্ড মশা হয়েছে কি আর বলো, মশার কারণে একটু কোনো জায়গায় একটু বসা যায় না, মর্টিন ছাড়ায় বসলে প্রচণ্ড মশা কামড়ায়।
এদিকে মাছের ঝোল রাধার দেখো সবজিটা বানিয়ে নিচ্ছি, তরকারিটা দুপুরে। তো চিংড়ি পটল করবে বলে যে পটলটা একটু মধ্যে মধ্যে একটু চুচাটা ফেলে দিয়ে নিয়ে তো আমি সবজিটা বানিয়ে নেবো। তারপরে যে শাক দিয়েছি, আমার মামি শাশুড়ি শাক মিশিয়ে দিয়েছিলো, তো ওই শাকটা আমি ধুয়ে মুয়ে ভালো করে সুন্দর করে বানিয়ে নিয়েছি, কুমড়ি শাক। তো আজকে আমি কুমড়ি শাকের রসুনটা দেবো না, এইভাবেই সোমবারটা দেবো। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা কার কার ভালো লাগে। তো সব শাকে তো রসুন দিলে ভালো লাগে না, এই শাকটা রসুন দিলেও ভালো লাগে, এমনি সোমবার দিলেই একটু হালকা করে কালো জিরা সোমবার দিয়ে করবো, খুবই ভালো লাগে বন্ধুরা। অবশ্যই খেয়ে বলবো, আমাকে কমেন্টে জানাবা। তো শাকটা নামানো হয়ে গেলে তারপরে মাছের ঝোলে আলুটা সোমবার দিয়ে নেবো। তো আমি আলু পটল আর একটু কী বলে জিরেটা সোমবার দিয়ে তেজপাতা দিয়ে সোমবার দিয়ে বানিয়ে নেবো, তাহলে খাতারই বেশি স্বাদ লাগে, দুর্দান্ত লাগে। তো দেখো আমি আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেবো, আর লঙ্কাটা আমি কেটে রেখে দিয়েছিলাম। তো লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছটা ভাজবো না, চিংড়ি মাছটা আমি এরকমই ছেড়ে দেবো। তো আমরা তো বেশিরভাগ এরকমই ছেড়ে দিই। তো তোমরা কে কে এভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভাজা মাছ খেতে এক স্বাদ লাগে, এরকম করে খেয়ে এক স্বাদ লাগে। তো বেশিরভাগ আমরা এরকম করে বানিয়ে খাই বন্ধুরা। ये देखो ये देखो ये देखो কেমন করে হ্যাঁ ঠান্ডা আমার লাগা দিছি তো আরে তুমি খাও। তোমার দাদাভাই কাজের থেকে এসে নিয়ে যে পেপসিটা নিয়ে এসেছিলো, পেপসি খেয়েটে চান দান করে সোজা পূজার এখানে চলে এসেছি। আগে ঠাকুরকে খেতে টেতে দিই, পূজাটা সেরে নিই, তারপরে আমাদেরও আবার সবাই চান দান হয়ে গেলে খাবারটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখো আমার ঘরে এগুলো ঠাকুর আছে, কার কার অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি রোজ আলাদা অন্য অন্য রকমেরটা দিয়ে আজকে একটু একদিন মুকুন্দানা দিয়ে, একদিন লাড্ডু দিয়ে, একদিন এতে তোমার সব রকমের মিষ্টি মিষ্টিও নিয়ে আসে হঠাৎ মটাস রোটের দিকে গেলি। তো তারপর দেখো বন্ধুরা এদিকে আমি পূজাটার সব প্রসাদ ফুল টুল দিয়ে নিচ্ছি। তারপর এদিকে ধূপকাঠি আর প্রদীপটা ধরিয়ে নেবো। তো এদিকে পূজাটা সারার পর সবকে খেতে দেবো। তো দেখো চন্দ্রাকে ভাত খাওয়াতে নিচে বসা দিয়েছি, তো ওকে ভাত খাওয়াচ্ছি। এতটা ভাত খেতে গেলে বায়না করে, আর কি বলবো বন্ধুরা, প্রচণ্ড বায়না করে, ওই শুধু এটা না ওটা, শুধু আজকে আবার চিংড়ি মাছ পেয়েছে, খুব খুশি হয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছে। তো ওকে একটু বলিয়ে বলে একটু ভাত খাওয়ানো যায়, তাছাড়া এমনি নিজের থেকে কোনোদিন বলবে না আমি কিছু ভাত খাই না। আমরা সুন্দর সুন্দর জিনিস কিনবো, তোমাকে আর নেবো না, খালি ওই যে মামির বাড়ি পুতুল দেখছি না কইটু। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চন্দ্রাকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে আমি ছাদে চলে এসেছিলাম বিড়ি পাতা কাটতে, কটা পাতা কাটছি আর বিড়ি বাঁধছি। আজকে একটু মানে দুপুরের দিকে একটু শুয়ে পড়েছিলাম, আমিও চোখটা লেগে গিয়েছিলো, চন্দ্রাকে শুয়াতে নিয়ে সেজন্য পাতা কাটছি আর বিড়ি বাঁধছি, কী আর করবো। তো সে কারণে ছাদেই বসেছি, আর কোনো জায়গায় গেলাম না। আর প্রচণ্ড গরম, এত গরম লাগছে বন্ধুরা আর কি বলবো, নিচে তো একদম ঘামসা পড়ে যাচ্ছে, সেজন্য ছাদে পরে এসেছি, ছাদে একটু হাওয়া লাগছে হালকা হালকা করে। তো এখানে বসে বসে পাতা কাটছি আর বিড়ি বাঁধছি। কিনেছি যাও দেখি কিনেছি যাও
ঢাকা দে মা ঢাকা দল বা তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। টাকা ভালো দিয়ে লাগলে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিওতে দেখা করছি, সাথে জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।